1993 সাল থেকেই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ দিবস এবং বৃষ্টি এই বিষয়গুলি যেন হয়ে উঠেছে সমার্থক। অথচ এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন, তৃণমূল কংগ্রেসের ভিতরে তৈরি হয়েছে আরেক তৃণমূল, এবং এই বিজয় দিবস কারা করবে সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একই সঙ্গে আসরে নেমেছে কংগ্রেসও, যাদের ব্যানারেই কিনা হয়েছিল 93 সালের 21শে জুলাইয়ের সেই ঘটনা। আজ ধর্মতলার সেই সভাস্থলে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। চারা নকুলদানাদের নিয়ে আমরা ভাবছি না। তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি দলটার জন্ম দিয়েছেন, তার স্ট্রাগলের উপর দাঁড়িয়ে কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ অমুক, কেউ তমুক এইসব হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ বিজেপির মদতে, আচ্ছা যখন গণহত্যাটা হয়েছিল তখন চারানা নকুলদানাই তো লেনিন পড়ে বেড়াচ্ছিল, তো সে কী করে আবার শহীদ দিবস পালন করবে? সে তো তখন লেনিন পরে সিপিএম সেজে বেড়াচ্ছিল। তো ফলে আজকে যখন শহীদ দিবস হচ্ছে, সিপিএমের হাতে যারা নিহত হয়েছেন, তো তার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছে। এখন তারা কোথায় ছিল সেই 21শে জুলাই? 93-এর 21শে জুলাই 14 জন মারা গেছিল, 13 জন আইডেন্টিফাইড, একজন আইডেন্টিফাইড নন। মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়, আহত শতাধিক। মমতা ব্যানার্জিকে অচৈতন্য অবস্থায় পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, ওই গাড়ি থেকে আমি বার করে আমার তখনকার অফিসের গাড়িতে, আমার গাড়িতে তুলে নিয়ে আমি প্রথমে মেয়ো রোড, তারপরে এসএসকে হাসপাতাল, শেষে উডল্যান্ডসে গিয়ে ভর্তি করি। কোথায় ছিল এইসব চারানা নকুলদানা ব্যাঙাচিগুলো? বড় বড় কথা বলছে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত। প্রত্যেক বছর সেটা তিনি শহীদ দিবস পালন করেন, এবারেও হবে। এখন এই জায়গাটাতেই যেহেতু হত্যাকাণ্ড হয়েছিল, বেশিরভাগ লোক মারা গেছিলেন, ফলে আমরা এই জায়গাটাতেই করি, আমরা সেই মতো প্রস্তুতি রাখছি। নিশ্চিতভাবে কংগ্রেস তখন সেই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের যুবর প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ইন্টারেস্টিংলি যুবর ব্যানারে প্রোগ্রামটা হয়েছিল, কিন্তু প্রদেশ কংগ্রেস তখন বিরোধিতা করেছিল। ফলে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস যে আন্দোলনের বিরোধিতা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন, সেই আন্দোলনে শহীদ তর্পণ করতে যাওয়ার তার পরের বছর তো কই করলেন না, তারপরের বছর তো কই করলেন না। তো তাহলে হঠাৎ অনেক পরে কেন জেগে উঠলেন? শেষ এটা জানতে চাইব, কংগ্রেসের তরফ থেকে মনীশ গুপ্তের ভূমিকা কী ছিল 21শে জুলাই সেই সম্পর্কে? সেটা তারা প্রশ্ন করতেই পারেন, এই প্রশ্ন আমাদেরও ছিল। অনেকে যেমন তারপর এদিকে এসছেন এই ছিল, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্বরাষ্ট্র সচিব নিশ্চয়ই একটা তার ভূমিকা থাকবে বা তার রিপোর্টে তার সই থাকবে, বাট সচিবকে কিন্তু তার মন্ত্রী বা যে রাজনৈতিক শক্তি যে সরকার নিয়ন্ত্রণ করে, অফিসিয়ালি সচিবকে কিন্তু সেটাই করতে হয়। রাজনৈতিক শক্তি যদি বলেন এইটাই রিপোর্ট হবে, সচিব তার বাইরে গিয়ে নিজে রিপোর্টটা দিতে পারবেন না। আমাদের কাছে এটা কোনো অন্যরকম নয়, এবং আমাদের কোনো দলের অংশও নেই। এসব মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে বাড়াচ্ছে, এটা আমরা মনে করি না। কেউ বা কারা মমতা ব্যানার্জির দলের নাম এবং সিম্বল ব্যবহার করে ইলেকশন কমিশনের কাছে অনুমতি চেয়েছে। ইলেকশন কমিশন এখন অনুমতি দেননি, আগে দিক। যতক্ষণ না দেননি, তো হাউ ডেয়ার দে ইউজিং মমতা ব্যানার্জিস পার্টিজ নেম অ্যান্ড সিম্বল অ্যাট দেয়ার উইম? হাউ ডেয়ার দে? পারমিশনটা তো আগে ইলেকশন কমিশনকে দিতে হবে বাবা। যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো স্ট্যাটাস কো। মমতা ব্যানার্জির দল, তার নাম, তার সিম্বল, তাঁর আঁকা সিম্বল সব তাঁরই আছে। মার্টার্স ডের বিষয়, শহীদ দিবসের বিষয় সম্পূর্ণ আলাদা, তার তাৎপর্য আলাদা। সেটা গত রুলিং পার্টির 15 বছরের সময় শুধু আমাদের সরকারের অনুমতিতে নয়, তার আগে 18 বছর, মোট 33 বছর ধরে পালন হচ্ছে, যখন আমরা রুলিং পার্টি ছিলামও না। ফলে শহীদ দিবসের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসের দিক থেকে এটা সবচেয়ে বড় একটা বছরবারি কর্মসূচি শহীদদের তর্পণ করার জন্য। নিশ্চয়ই পুলিশ, কোর্ট, লালবাজার থানা সবাই পারমিশন দেবেন অ্যাকর্ডিংলি, যেমন 33 বছর আমরা পারমিশন পেয়েছি। পরিবার থাকছেন আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে মানে মমতা ব্যানার্জির নিজে সেই লড়াইতে ছিলেন। 21শে জুলাই শহীদরা, 21শে জুলাইয়ের দিন শহীদ পরিবারেরা মমতা ব্যানার্জির বাড়ি যান সকালে দেখা করতে, এবারও যাবেন। মমতা ব্যানার্জি এবং মানুষ তো কানেক্টেড, আর শহীদ পরিবার এবং মমতা ব্যানার্জিও কানেক্টেড। আমরা তো নিমিত্ত মাত্র।
আমরা ডেকোরেটরকে নিয়ে জায়গাটা দেখিয়ে দিয়ে গেলাম, আমরা প্রস্তুত। 21শে জুলাই এখানে হবে, আমরা প্রস্তুত। 21শে জুলাই আমরা চিঠি দিয়েছি, আমরা অনুমতি চেয়েছি। আমরাই তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে থাকা সোলজারা, আর বাকি যারা বলছে তারা কেউ নয়। মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেস হতে পারে না। সুতরাং যারা করছে তারা বিজেপির এজেন্ট হিসাবে আমাদের দলের ক্ষতি করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি সেদিন বক্তব্য রাখবেন, এখান থেকে আমরা তার ব্যবস্থা করছি, মাইকের ব্যবস্থা করছি, পতাকার ব্যবস্থা করছি। এই জায়গাটা মানুষে জনঅরণ্যে পরিণত হবে। 21শে জুলাই মিলিয়ে নেবে। এখানে কিন্তু মানুষের মৃত্যু হয়েছিল ভোটার আইডেন্টি কার্ডের জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে। এটার সঙ্গে অন্যটাকে পার্থক্য করলে হবে না। সুতরাং এইখানে আমরা সারা বছর এইখানে অনুষ্ঠান করি এবং আগামী দিনেও আমরা এখানে দাঁড়িয়ে অনুষ্ঠান করব মমতা ব্যানার্জির নেতৃত্বে। আগামী দিন বাংলার মানুষকে একজোট করে, যেভাবে আমরা সিপিএমকে হারিয়েছি, আগামী দিন বিজেপিকেও আমরা পরাজিত করব। মমতা ব্যানার্জি হবেন আমাদের প্রধান মুখ। আমাদের কোনো বক্তব্য থাকার কথাই নয়। হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে আমাদের কাছে অপ্রয়োজনীয়। হ্যাঁ, এটা একটা রাজনৈতিক দল। অবশ্যই আমরা শহীদদের শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি। কিন্তু এটাও ঠিক, তৃণমূল দলটাই তো শহীদ হয়ে গেছে। যে দলটা নিজেই শহীদ হয়ে গেছে, সে দলটার শহীদ দিবস পালন করবে কেমন করে? আর কংগ্রেস সেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে কিছু খবরের ফুটেজ পাওয়ার জন্য। কিছু খবরের ফুটেজ পাবে, কিছু খবরে টিকে থাকার জন্য, আর কোনো কারণ নেই। এগুলো একটা বেকার রাজনীতি, মানে এটা হচ্ছে টিকে থাকার রাজনীতি, খবরে থাকার রাজনীতি। আরেকটা বিষয় দাদা, যেহেতু আপনারা এই মুহূর্তে রাজ্যের শাসক দল, একটা যেটা মানে প্রশ্ন চারদিক থেকে উঠছে যে এই যে অনুষ্ঠান করার জন্য যে প্রয়োজনীয় অনুমতি, সেই নিয়ে আপনাদের সরকারের অবস্থানটা কি হবে? দেখুন, সরকারের অবস্থান, এটা পুলিশ মন্ত্রী বিষয়, পুলিশের ব্যাপার। এটা শুভেন্দুবাবু বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার যদি সাজেশন চাই, আমি বলবো হেডটেল করে যদি কাউকে দেবার থাকে তাহলে একটা টস করে দিয়ে দাও। ওনাদের জিজ্ঞেস করো যারা প্রথম থেকে তৃণমূল কংগ্রেসটা করতো, তাদের কি তৃণমূলটা করতে দিয়েছেন? এই কোথা থেকে কাকে নিয়ে এসে, এই কোথায় মার্ক্সবাদ, কোথায় লেনিনবাদ, কোথায় সেলিব্রিটি, কোথায় নায়ক নায়িকা, যারা দলটাকে রক্ত দিয়ে গড়ে তুলেছিল তাদেরকে তো বঞ্চিত করেছেন। তো ওনাকে নিয়ে এসছেন, কে নিয়ে এসছিলেন? কে টিকিট দিয়েছিলেন? কে ওনাকে রাজ্য সভাপতি করেছেন ট্রেড ইউনিয়নের? ভুলে গেছেন নাকি? 21শে জুলাই শহীদ মিনার ময়দানে প্রকৃত শহীদদের প্রকৃত মঞ্চে প্রকৃত কংগ্রেস, কোনো ধার করা কংগ্রেস নয়, শহীদ মিনার ময়দানে শহীদ তর্পণ করতে চলেছে। এরপরে কারা তৃণমূলে, তৃণমূল ঋত, তৃণমূল মৃত, কে কি করছে না করছে আমরা জানি না, এই ব্যাপারে আমরা ইন্টারেস্টেড নই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এত বছর যে 21শে জুলাই করা হয়েছে, কংগ্রেসের ক্রমাগত রক্তক্ষরণ করিয়ে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের শহীদ তর্পণকে নিজের মানি পাওয়ার আর মাসেল পাওয়ারের প্রদর্শন করেছেন। কোন শহীদদের স্মরণ করা হয়নি এবং সেই মঞ্চটাকে শহীদদের স্মরণ না করে ফিল্ম আর্টিস্টদের দিয়ে পাগলু ডান্সের সভা করানো হয়েছে। শহীদরা সম্মানিত হননি, শহীদদের অপমান করেছেন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়ত, 21শে জুলাই হচ্ছে অরিজিনাল কংগ্রেসের যুব শাখার যে কর্মীরা নিহত হয়েছিলেন তাদের শহীদ তর্পণ করার দিন। তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূলের কেউ কোনোদিন নিহত হননি, এটাও একটা চুরি করা অনুষ্ঠান।
21শে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান কারা করবেন, কোথায় করবেন, তার উত্তর দেবে সময়। তবে আপাতত বলা চলে এখন থেকেই কিন্তু এই 21শে জুলাইকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। এখন দেখার 21শে জুলাইয়ের দিন শহীদ পরিবারের সদস্যরা কাদের সঙ্গে থাকেন, কারা কোথায় কিভাবে করেন শহীদ তর্পণ। সংবাদ প্রতিনিধি .in জন্য ক্যামেরায় সুমন দাসের সঙ্গে আমি সোমনাথ রায়।